কোন ধরনের পশু দ্বারা কুরবানি হবে না? ভাইয়ের আমার, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন ধরনের পশু দিয়া কুরবানি হবে না? কোন ধরনের পশু দিয়া কুরবানি জায়েজ হবে না? ভাইয়ের আমার, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা কুরবানি দেব, কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। ভাইয়ের আমার, গুরুত্ব সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। ভাইয়ের আমার, দেখেন কোন কোন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না, কুরবানি হবে না, বিলকুল জায়েজ হবে না, হবে না। ভাইয়ের আমার, তো গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো যে কোন কোন পশু দ্বারা কুরবানি হবে না। 1 নম্বর হলো কুরবানি পশুটি যাবতীয় ত্রুটিমুক্ত হতে হবে। ভাইয়ের আমার, কি বলেছি? আপনার কুরবানি পশুটি যাবতীয় ত্রুটিমুক্ত হতে হবে। যেমনভাবে দেখেন, কান কাটা, তাহলে কুরবানি হবে না। যেমনভাবে অন্ধ হয়, কুরবানি হবে না। ল্যাংড়া হলেও কুরবানি হবে না। এগুলা খেয়াল করতে হবে। আপনি যখন পশুটি ক্রয় করবেন বাজার থেকে, তখন আপনি এটা ক্রয় করার সময় এগুলা ফলো করতে হবে, এটা গুরুত্ব দিয়ে চাইতে হবে। না হলে তো আপনার কুরবানি হবে না ভাই। আপনি তো লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু কিনে আনলেন, কিন্তু দেখতেছেন বাড়িতে না ত্রুটিমুক্ত, এখন তো ভাই কুরবানি আপনার হবে না। তাহলে কুরবানির পশু কেনার আগেই আপনি সতর্কতা অবলম্বন করে পশুটি ক্রয় করতে হবে। 1 নম্বর, কুরবানি হবে না যদি কুরবানি পশুর মধ্যে ত্রুটি থাকে। এবার আসেন ভাই, 2 নম্বর হলো যে কোনো রোগ স্পর্শকারী, অর্থাৎ 2 নম্বর হলো যে পশুটির যদি কোনো রোগ স্পর্শ করে, পশুটির যদি কোনো রোগ স্পর্শ করে, এমন আছে না কোনো রোগ স্পর্শ করেছে, এগুলা দ্বারা কুরবানি জায়েজ হবে না। রোগ স্পর্শ করা যাবে না। একদম সবল, তাজা, তেজি গরু যেটাকে আমরা বলি, এবং তেজি পশু, শক্তিশালী পশু এবং কি মজবুত পশু, এগুলো দ্বারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। কথা বলছেন ভাইয়ের আমার? যদি আপনার যদি কোনো রোগ স্পর্শ করা পশু হয়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। এবার আসেন ভাইয়ের আমার, 3 নম্বর হলো কুরবানি পশুর মালিকানা আপনি হতে হবে। মালিকানা আপনি হতে হবে। আপনি যদি কারো থেকে একটা পশু না বলে, অথবা চুরি করে, অথবা ডাকাতি করে একটা পশু নিয়ে আসেন, তারপর এটার দ্বারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি কুরবানি করেন, তারপরও কুরবানি হবে না। ভাইয়ের আমার, পশুটির পরিপূর্ণ আপনি মালিকানা হতে হবে, তাহলে আপনি কুরবানি হবে, না হলে আপনার কুরবানি হবে না। ভাইয়ের আমার, এবার আসেন 4 নম্বর হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে। লোক দেখানোর জন্য কুরবানি দেওয়া যাবে না। লোক দেখানো কুরবানি দেওয়া যাবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। ভাইয়ের আমার, আমরা তো প্রায় মানুষ, হাজার হাজার মানুষ, আপনি 100 মানুষ থেকে 98 মানুষই নিয়ত সহি নেই। আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে সহি করতে হবে সর্বপ্রথম, তারপর আমল কবুল হবে। ভাইয়ের আমার, আমরা যদি নিয়ত রাখি যে মানুষ আমাকে কুরবানি দাতা বলবে, মানুষ আমাকে বলবে আমি কুরবানি দিয়েছি, মানুষ আমাকে বলবে অমুকে তো অমুক এত বড় কুরবানি, এত বড় পশু কুরবানি দিয়েছে, অমুকে তো বিশাল লম্বা একটা কুরবানি দিয়েছে পশু, মানুষ আমাকে বলবে অমুকে তো এত লক্ষ টাকা দিয়া কুরবানি দিয়েছে, এত লক্ষ টাকা লাগছে। মানুষ যদি এই কথা বলার শোনার জন্য কুরবানি দেয়, তাহলে ভাই আপনি কুরবানি পশুর গোশত খাইতে পারলেন ভাত দিয়ে মাইখা, কিন্তু আল্লাহর কাছে ওই কুরবানি কবুল হবে না, এবং অর্থাৎ কুরবানি দেওয়া যাবে না, কুরবানি হবে না যদি আপনার নিয়ত সহি না থাকে। ভাইয়ের আমার, বা কাউকে আপনি বললেন যে ভাই আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু মানুষকে বললেন, কিন্তু আপনার মনে আছে কি যে মানুষ আমাকে বলবে কুরবানি দাতা অমুক তমুক, তোলে ভাই আপনি কুরবানি না দেওয়াটাই ভালো হবে, কারণ আপনার তো কুরবানি কবুল হবে না। অতএব ভাইয়ের আমার, যারা সহি শুদ্ধভাবে কুরবানি দিতে চাচ্ছেন, এখন থেকে নিয়ত সহি করেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব, জান্নাত পাওয়ার জন্য কুরবানি দেব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কুরবানি দেব। এখন থেকে নিয়তটাকে সহি করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুক। আমিন।